فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا এই হচ্ছে 41 নং আয়াত। কোন সূরা? সবাই একটু বলেন কোন সূরা? আরেকটা বার সবাই বলেন কোন সূরা? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করলেন, নবীজি আমার আয়াত নাযিল হওয়ার পরে দুইটা চোখ থেকে অঝর ধারায় নবীর পানিগুলা ঝরঝর করে পড়ছে। আল্লাহর নবীর মুবারক চোখের পানি, মুক্তার দানার মতো চোখের পানি চোখ দিয়ে বের হয়ে মুবারক গাল ভিজে গিয়েছে, দাড়ি মুবারক ভিজে গিয়েছে। হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে নবীর চোখের পানিগুলা পড়ছে। কেন আল্লাহর নবী এত পরিমাণ কাঁদলেন? আয়াতের বক্তব্যে আল্লাহ বললেন, অতএব সেই দিনটা কেমন হবে যেই দিন আল্লাহ নবীদেরকে হাজির করবেন, উম্মতের খবর নিবেন। আপনাকে সেদিন হাজির করা হবে, উম্মতের ব্যাপারে সেদিন আপনাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবী আয়াতটা নাযিলের পরে এই জন্য কাঁদলেন, জীবনে কোনদিন আমার মতো নালায়েক গুনাহগার উম্মতকে নবী দেখে নাই। কেমন করে উম্মতের ব্যাপারে সাক্ষী দিব? জীবনে কোনদিন উম্মতকে পাই নাই, জীবনে কোনদিন উম্মতকে দেখি নাই। একটা বার বুঝে থাকলে বলেন, এই কান্না নবীজি কেঁদেছেন কাদের জন্য? সবাই বলেন, একটু মহব্বত নিয়ে বলেন কাদের জন্য? আমার ভাইয়েরা, শুধু আয়াত নাযিল হওয়ার পরেই নবী কেঁদেছেন এমন না। এই আয়াতের তাফসীর খুলে দেখবেন, এই আয়াতের তাফসীর পড়লে অবাক হবেন। আল্লাহর নবী ইবনে মাসউদকে একদিন ডাকলেন, আদর করে বললেন, ইবনে মাসউদ তুমি একটু তেলাওয়াত করে শোনাও তো দেখি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পা ছিল চিকন চিকন, প্রচন্ড জোরে বাতাস আসলে তিনি পড়ে যেতেন, কিন্তু এত দামি ছিল আল্লাহর কাছে। সাহাবায়ে কেরাম একদিন দেখি হাসতেছেন যে তিনি পড়ে গেছেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা হেসো না, আমার ইবনে মাসউদ আল্লাহর কাছে এত দামি, একদিকে যদি 6.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টা রেখে দেওয়া হয়, অন্যদিকে যদি ইবনে মাসউদের দুইটা পা রাখা হয়, 6.5 কিলোমিটার উহুদ পাহাড়, এর ওজন যা হবে ইবনে মাসউদের দুইটা পায়ের ওজন এর চাইতে অনেক 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 গুণ বেশি হয়ে যাবে। সাহাবীর দাম কম না বেশি? সেই ইবনে মাসউদকে নবীজি আদর করে বললেন, এই তুমি একটু তেলাওয়াত করে শোনাও তো দেখি। স্বাভাবিক যদি আজকের এই মাহফিলে ছোট্ট একটা বাচ্চাকে যদি বলা হয় একটু পড়ো তো দেখি বাবা, তার মনে একটু ভয় লাগবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এইরকম একটা মাহফিলে মুরব্বীদের সামনে তেলাওয়াত করতে গেলে তার কাছে একটু ভয় ভয় লাগবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আ'আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, নবী আপনার সামনে কেমন করে তেলাওয়াত করব? এই কোরআন মালিক আপনার উপর অবতীর্ণ করেছেন, আপনার সামনে কেমনে পড়ব গো নবী? আল্লাহর নবী বললেন, ইবনে মাসউদ পড়ো।
আপনার কাছ থেকে শুনতে আজকে আমার মনে চাচ্ছে। ইবনে মাসউদ বলেন, আমি তেলাওয়াত শুরু করেছি, সূরা নিসা পড়া শুরু করলাম। যেই আমি পড়তে পড়তে 41 নং আয়াতে আসছি, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। এই আয়াত পর্যন্ত যখন আমি আসলাম, আমি নজর করে দেখি আল্লাহর নবীর দুইটা চোখ দিয়ে অজর দ্বারা পানি ঝরছে, গাল ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে যাচ্ছে। এত পরিমাণ কান্না, নবীজি কেঁদেছেন কাদের জন্য? সবাই বলেন, একটু মহব্বত নিয়ে বলেন। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? মনে হয় না, ঠিক নাই বাজার। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ ভালো জানে। এইরকম রাস্তার পাশে তো আপনাদের মনোযোগ কদ্দুর হচ্ছে। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় এটা দিলে আসর করে। আপনাদের আসর হচ্ছে কিনা আমি জানি না। একটু দিলটারে একেবারে আজকে যতক্ষণ কথা বলি মনোযোগটা বাড়িয়ে দিয়ে, বাম দিকে তাকানো দরকার নেই বাজার, ওইদিকে তাকানো দরকার নেই। ওইদিকে মহিলা মানুষও হেঁটে যেতে পারে, আপনি তাকাবেন, তাকানোতে গুনাহ হবে। এদিকে তাকায় থাকে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী, বিশ্ব নবী আমার আপনার জন্য কাঁদলেন। জীবনে আল্লাহর নবী একবার দুইবার কাঁদেন নাই। না দেখে আমার আপনার জন্য নবীজি বারবার কেঁদেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। আম্মা জান হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী সিজদায় চলে যেত। সিজদায় চলে যাওয়ার পরে আজিজুন কাজিজিল মিরজাব, ফুটন্ত পানি যেইভাবে ফোটে এইভাবে করে নবীজির ভিতর থেকে কান্নার আওয়াজগুলো বের হতো। আমি আয়েশার ঘুম ভেঙে যেত। এত কান্না, নবীজি কার জন্য কাঁদতেছেন? আম্মা জান বলেন, আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। যখনই নবীজির জবানের সামনে নিতাম, আমি শুনতাম নবীজি আল্লাহর কাছে কাঁদতেছে আর বারবার বলতেছে, আল্লাহুম্মা উম্মতি, শুধুমাত্র উম্মতি উম্মতি বলে, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবী কাঁদলেন। যদি এই মাহফিলে প্রশ্ন করি, এত পরিমাণ কান্না নবীজি কেঁদেছেন কেবলমাত্র শুধুমাত্র কাদের জন্য? সবাই বলেন। বড় সৌভাগ্য, আল্লাহ আমাদেরকে উম্মত বানাইছেন। কিন্তু এমন সময় আমরা পৃথিবীতে আসছি, একেবারে শেষ জামানা, আখিরুজ জামানের শেষ জামানার একেবারে শেষ মুহূর্তে আমরা আছি। পৃথিবীর যেইভাবে পরিবর্তন আসতেছে, সারা দুনিয়ার পরিবর্তন বলে দিচ্ছে শেষ জামানার শেষ সময় আমরা অবস্থান করছি। এবার চিন্তা করেন, নবীজি আমার সাহাবীদের সামনে বয়ান করছে, আজকে যেমন কেশবপুরে বয়ান করছি, আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবীদের সামনে বয়ান করতেছেন। নবীজি বয়ান করতে করতে বললেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আরে
আহারে আমি যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম, নবীজি বলতেছে যদি ভাইগুলারে দেখতে পেতাম, আজকে যেমন আপনারা আমার সামনে বসা আছেন, দরদ নিয়ে আপনাদেরকে মাঝে মাঝে শাসন করতেছি, মাঝে মাঝে বলতেছি, হৃদয় নরম করার জন্য কথা বলতেছি। সাহাবীদের সামনে নবীজি বয়ান করতেছেন, বয়ানে বসে নবীজি বলতেছে যদি ভাইগুলারে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আশা নিয়ে বললেন নবী আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন যারা আমারে দেখে নাই, জীবনে কোনদিন যারা আমারে পায় নাই, আমার জন্য যারা পাগল পারা ছিল, আমাকে পাওয়ার জন্য যারা পাগল পারা ছিল, আমার উপরে যারা ঈমান এনেছে না দেখে, তারা হবে আমার ভাই। আমরা ঈমান আনলাম, নবীজিরে দেখি নাই। যদি আপনারা বুঝে থাকেন বলেন আল্লাহ নবী ভাই বলে আদর করে এই হাদিসের ভিতরে ডাকলেন কাদেরকে? সবাই বলেন এই আমাদের মতো গুনাহগারদেরকে ভাই বললেন। পরের হাদিসের দিকে লক্ষ্য করেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। নবীজি বলেন দুনিয়াতে অনেক কষ্টে পড়েছি, অনেক বিপদে পড়েছি। নামাজ পড়তে গিয়েছে আবু জাহাল, উতবা, শায়বা, উতবা বিন আবি মুঈত নবীজির কাঁধের উপরে বড়ি চাপায় দিয়েছে। একটু চিন্তা করতে পারেন, আপনি আমি একটা সাধারণ মানুষ, আমি একটা সাধারণ হুজুর, আমি ধরেন এখানে একটা মসজিদে নামাজ পড়তেছি, কিছু দুষ্ট লোক আমার গাড়ির উপরে যদি খালি বুড়িটা দিয়ে দেয়, কি দুর্গন্ধ! বিশাল একটা উটের ভুঁড়ি যদি আমার ঘাড়ের উপরে চাপায় দেয়, শ্বাস বন্ধ হয়ে যেতে নিবে। কি পরিমাণ কষ্ট হয়েছে! তারপরেও আল্লাহ নবী বদদুয়া করেন নাই, নবীজির কলার চেপে ধরেছে, শ্বাস বন্ধ করে ফেলেছে, নবীজি বদদুয়া করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে চোখ দিয়ে রক্ত বের করে ফেলেছে, আল্লাহর নবী বদদুয়া করেন নাই। হযরত বিলালের বুকের উপরে পাথর চাপায় দিয়ে একজনের পর একজন রেস্ট নিয়ে নিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে। যেই কাবা চত্বরে আমরা তাওয়াফ করি, অসংখ্য সাহাবীদের রক্ত, এই মোজাইক যখন ছিল না, তপ্ত বালুর উপরে পড়েছে সাহাবীদের রক্তগুলো। আল্লাহর নবী, নবী কুলের সম্রাট বিশ্ব নবী বিপদে পড়ে আল্লাহর কাছে কোনো অবজেকশন দেন নাই। মনের ভিতরে প্রশ্ন আসবে কেন দেয় নাই? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন এই জন্য আমি কোনো অভিযোগ করি নাই, আমি সুযোগটা রেখে দিয়েছি। আমার উম্মত যেদিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আল্লাহর কাছে সেদিন বলবো আল্লাহ দয়া করে উম্মত গুলাকে মাফ করে দেন। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। নবীজি বলেন সেই দিন আমার উম্মত রেজাল্ট পেয়ে যাবে, এমন রেজাল্ট পাবে, দলে 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 উম্মত আল্লাহর জান্নাতের দিকে পার হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। খুশি না বেজার?
তাহলে বোঝা যায় আল্লাহর নবী শুধু উম্মতের মায়ায় আল্লাহর কাছে সুযোগ রেখে দিয়েছে। যখন সব নবীরা ইয়া নফসি বলবে, আমার নবী মাথা নিচে দিয়ে শুধু উম্মতের কথা বলতে থাকবে। আল্লাহ সেদিন বলবে, নবী আপনার মাথাটা আপনি উঠান, নবী আপনি যা মনে চায় শুধু আজকে চান, যাকে মনে চায় শাফাত করে। আল্লাহর নবী যখনই শাফাত করবে, যিনি ধন্য বানায়া উম্মতকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? উম্মত এখানে বসা আছেন, সব নবীর আদরের উম্মত। জীবনে কোনোদিন নবীরে দেখি নাই, নবীজি আমাদেরকে দেখে নাই, কিন্তু নবীজি আমাদেরকে কত মহব্বত করে গিয়েছেন, কত ভালোবেসে ফেলেছেন একটু হিসাব করেন। নিজের জন্য নবীজি কাঁদে নাই, আমাদের জন্য নবী কেঁদেছেন। একদিন দুই দিন কাঁদেন নাই, দিনের পর দিন নবীজি কেঁদেছেন, আমার জন্য আপনার জন্য ফরিয়াদ করেছেন।